নতুন করে ব্যাক যান। আচ্ছা, গেছে, লাইভ গেছে, ওকে। তো যাই হোক, এখন আমরা আলোচনা করব হচ্ছে ওয়েব ডিজাইন পরিচিতির হচ্ছে তৃতীয় নাম্বার পর্ব। কয় নাম্বার পর্ব? 3 নাম্বার পর্ব। এই 3 নাম্বার পর্বে আমরা আলোচনা করব হচ্ছে ওয়েবসাইট কাঠামো কি নিয়ে, ওয়েবসাইট কাঠামো নিয়ে। এই পর্বে আমরা ওয়েবসাইট কাঠামোর বিস্তারিত আলোচনা করবে দেখাবো। তো আমরা লিখে ফেলি ওয়েবসাইট কাঠামো কি জিনিস। ওয়েবসাইট কাঠামো, ওয়েবসাইট কাঠামো, ঠিক আছে। আচ্ছা, ওয়েবসাইট কাঠামো কি জিনিস একটু মনোযোগ দাও সবাই। ওয়েবসাইট কাঠামো হচ্ছে, তোমরা ভালো করে জানো, একটি ওয়েবসাইট অসংখ্য পেজের সমন্বয়ে গঠিত, রাইট কিনা? একটি ওয়েবসাইটে যতগুলো পেজ থেকে এই পেজগুলো সাজানোর পদ্ধতি বা লেআউটকে বলা হচ্ছে ওয়েবসাইট কাঠামো। ফর এক্সাম্পল তোমাকে যদি আমি উদাহরণস্বরূপ দেখাই, তাহলে ফর এক্সাম্পল ধরুন এটা একটা খাতা, ধরুন এটা একটা কি খাতা। তোমরা দেখবে এক একটা খাতার এক একটা স্টাইলে কিন্তু গঠিত। যেমন দেখবে কিছু ধরনের খাতা আছে এদিক থেকে উল্টাইতে হয়, আবার কিছু খাতা আছে দেখা যাচ্ছে কোন দিক থেকে উল্টাতে হয়, এদিক থেকে উল্টাতে হয় কিনা। বিভিন্ন স্টাইলের খাতা আছে কিনা, বিভিন্ন স্টাইলের খাতা আছে। তার মানে এক একটা খাতার পেজের এক একটা ধরনের কি সাজানোর পদ্ধতি না। তো আমরা খেয়াল করে দেখতে পাচ্ছি যে আমরা যখন খাতার পেজগুলো দেখি, তখন এক একটা খাতার এক এক ধরনের পেজের সাজানোর স্টাইল, রাইট কিনা? ঠিক একইভাবে একটি ওয়েবসাইটে অসংখ্য কি থাকে বলতো, পেজ থাকে। এক একটা, আবার বলতেছি, একটা ওয়েবসাইটে অসংখ্য কি থাকে, পেজ থাকে। এই পেজগুলো বিভিন্ন হয়তো কি থাকে, সাজানো থাকে। এই সাজানোর পদ্ধতি বা লেআউটটাকে বলা হচ্ছে কি ওয়েবসাইট কাঠামো। স্যার সাজানোর পদ্ধতি তো আমি বুঝি, কিন্তু লেআউট আমি কি করি না, বুঝি না। উত্তর হচ্ছে লেআউট বলতে কি বোঝাচ্ছে, সাজানোটাকে বোঝানো হচ্ছে। লেআউট বলতে কি বোঝানো হচ্ছে, সাজানো। তো দেখো ফর এক্সাম্পল আমি যেমন এটার কোডটা পড়ছি, তাহলে কোডের ভিতরে কি আছে, শার্টের ভিতরে আরো কিছু আছে কিনা। তো এমতো অবস্থায় এটা হচ্ছে এক প্রকার কি লেআউট। এটা একটা কি লেআউট, মানে একটার পর আরেকটা ধাপে ধাপে কি করা আছে, সাজানো আছে। আর এই সাজানোর বিন্যাসটাই হচ্ছে কি একটা লেআউট। ক্লিয়ার? আবার বলতেছি যে অ্যাটেনশন প্লিজ, কোনো একটি ওয়েবসাইটে যতগুলো পেজ থাকে সেই পেজগুলো সাজানোর পদ্ধতি বা লেআউটকে কি বলে, ওয়েবসাইট কাঠামো বলে। তো আমি তোমাদের বোঝানোর সুবিধাতে আরো সুন্দর করে লিখে ফেলি, তোমরা তাহলে নোট করে নিতে পারো। আর অলরেডি এগুলো নোট করা আছে তোমাদের, আমি ভালো করে জানি। তো আমি এখানে লিখতেছি কি ওয়েবসাইট কাঠামো। তো আমি বলতে পারি একটি ওয়েবসাইটের অসংখ্য পেজ থাকে, অসংখ্য পেজ থাকে। সেই পেজগুলোর সাজানোর পদ্ধতি বা লেআউটকে কি বলে বলো তো? লেআউটকে ওয়েবসাইট কাঠামো বলে। তাহলে আমি কি বলছি খেয়াল করো, একটি ওয়েবসাইটে অসংখ্য পেজ থাকে, সেই পেজগুলোর সাজানোর পদ্ধতি বা লেআউটকে কি বলে, ওয়েবসাইট কাঠামো বলে। এবার আসি ওয়েবসাইট কাঠামোর প্রকারভেদ। ওয়েবসাইট কাঠামো কি বুঝতে পারছো কি পারো নাই? এবার আসি ওয়েবসাইটের কি কাঠামোর প্রকারভেদ। তো ওয়েবসাইট কাঠামো হচ্ছে 4 প্রকার। কয় প্রকার জানো? 4 প্রকার। একটি হচ্ছে লিনিয়ার ওয়েবসাইট কাঠামো, আরেকটি হচ্ছে হায়ারার্কিক্যাল ওয়েবসাইট কাঠামো, আরেকটি হচ্ছে নেটওয়ার্ক ওয়েবসাইট কাঠামো, সর্বশেষ হচ্ছে হাইব্রিড ওয়েবসাইট কাঠামো। এখন সে সকল ওয়েবসাইট কাঠামোগুলো নিয়ে আমরা কি করব, বিস্তারিত জানবো। তো আমি লিখে ফেলি যে ওয়েবসাইট কাঠামো হচ্ছে কয় প্রকার বলতো? 4 প্রকার। 1 নাম্বার বলতে পারি আমরা হচ্ছে লিনিয়ার ওয়েবসাইট কাঠামো। লিনিয়ার ওয়েবসাইট কাঠামো। 2 নাম্বার হচ্ছে ট্রি বা হায়ারার্কিক্যাল কি হায়ারার্কিক্যাল বানানটা দেখো একটু, হায়ারার্কিক্যাল নাকি কি ক্যাল, ট্রি বা হায়ারার্কিক্যাল। ওকে। দেন 3 নাম্বার হচ্ছে নেটওয়ার্ক ওয়েবসাইট কাঠামো। দেন 4 নাম্বার হচ্ছে
হাইব্রিড হাইব্রিড বা কম্বিনেশন ওয়েবসাইট কাঠামো আবার বলতেছি হাইব্রিডও বলতে পারে, কম্বিনেশনও তো বলতে পারে, অথবা কি বলতে পারে বলো তো, কম্পোজিটও বলতে পারে। কম্পোজিটও লিখে দিলাম। হাইব্রিড এটা ইংলিশে কম্বিনেশন হতে পারে, কম্পোজিট হতে পারে। হ্যাঁ, ওয়েবসাইট কাঠামো। তাহলে আমরা কি কি ওয়েবসাইট কাঠামো সম্পর্কে জানতে পারলাম বলো তো? ওয়েবসাইট কাঠামো হচ্ছে চারটা। কয়টা? চারটা। একটা হচ্ছে লিনিয়ার ওয়েবসাইট কাঠামো, আরেকটা ট্রি বা হায়ারার্কিক্যাল ওয়েবসাইট কাঠামো, তারপরটা হচ্ছে নেটওয়ার্ক ওয়েবসাইট কাঠামো, তারপরটা হচ্ছে হাইব্রিডও হতে পারে, অবলিক কম্বিনেশন। যার নাম হাইব্রিড ওর নাম কি? কম্বিনেশন। যার নাম কম্বিনেশন ওর নাম কি? কম্পোজিটও হতে পারে। আবার বলতেছি ওয়েবসাইট কাঠামো কয় প্রকার? চার প্রকার। কি কি? লিনিয়ার, ট্রি বা হায়ারার্কিক্যাল, নেটওয়ার্ক, সর্বশেষ হচ্ছে হাইব্রিড ওয়েবসাইট কাঠামো। ক্লিয়ার? এবার আমরা প্রতিটি ওয়েবসাইট কাঠামোর কি করব? বিস্তারিত জানবো। তার আগে আমি একটু তোমাদের জিনিস নলেজ দিয়ে দিই। সেটা হলো যে আমরা যখন প্রতিটি ওয়েবসাইট কাঠামো সম্পর্কে জানবো, কি কি জানতে হবে আমাদের? কি কি জানতে হবে? প্রথমত জানতে হবে তার সংজ্ঞা। কি জানতে হবে? সংজ্ঞা। তারপর হচ্ছে চিত্র, ওই ওয়েবসাইট কাঠামোর চিত্রগুলো দেখতে কেমন হবে, ঠিক আছে? তারপরে হচ্ছে ওর বৈশিষ্ট্য, ঠিক আছে? বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যের ভিতরে সুবিধা অসুবিধা ইত্যাদি ইত্যাদি কি করতে হবে? জানতে হবে। ক্লিয়ার আছো কিনা? তার মানে আমরা একটা ওয়েবসাইট কাঠামোর কি কি বিষয় জানবো? আমরা অবশ্যই তার সংজ্ঞাটা জানবো, অবশ্যই তার চিত্র জানবো, অবশ্যই সেই ওয়েবসাইট কাঠামোর কি জানবো? বৈশিষ্ট্যগুলো ভালো করে জানবো। তো আমরা এখন আলোচনা করব কোন ওয়েবসাইট কাঠামো বলো তো বিস্তারিত? লিনিয়ার ওয়েবসাইট কাঠামো। কোন ওয়েবসাইট কাঠামো নিয়ে বিস্তারিত আলোচনা হবে এখন? লিনিয়ার ওয়েবসাইট কাঠামো। তো আমি আপনাদের বোঝানোর সুবিধার্থে আগে চিত্র দিব। আগে কি দিব বলো তো? চিত্র। তারপরে কি দিব বলো তো? সংজ্ঞা। তো আমি চিত্রটা প্রথমে তোমাদের দেখাচ্ছি। লিনিয়ার ওয়েবসাইট কাঠামোর পেজগুলো দেখতে কেমন হবে? মনে করো এইটা ওয়েবসাইটে চারটা পেজ আছে। কয়টা পেজ? চারটা পেজ। একটা ওয়েবসাইটে কয়টা পেজ আছে? চারটা পেজ। ধরুন এটা পেজ 1, P1, P2, P3, P4 হতে পারে কিনা? অবশ্যই পারে। তার মানে একটি ওয়েবসাইটে চারটি পেজ আছে। একটা ওয়েবসাইটে কি আছে? চারটি পেজ আছে। তো এই পেজগুলোর দিকে খেয়াল করো কিভাবে সাজানো আছে, দেখছো? ধাপে ধাপে, একটি পেজের পর আরেকটি পেজ, একটি পেজের পর আরেকটি পেজ। অর্থাৎ যে সকল ওয়েবসাইট কাঠামো ধাপে ধাপে সাজানো থাকে, একটি পেজ অপর একটি পেজ কি থাকে বলো তো? ধাপে ধাপে সাজানো থাকে, তাকে বলা হচ্ছে লিনিয়ার ওয়েবসাইট। অথবা বলতে পারো যে ওয়েবসাইট কাঠামোর পেজগুলো ক্রমান্বয়ে সাজানো থাকে, কি থাকে? ক্রমান্বয়ে সাজানো থাকে, তাকে বলা হচ্ছে লিনিয়ার ওয়েবসাইট কাঠামো। এখন একটা জিনিস খেয়াল করো যে এই পেজ নাম্বার 1 থেকে পেজ নাম্বার 4, আগে আছে পেজ নাম্বার 1, তারপর কত? পেজ 2, তারপর কি? পেজ 3, তারপর কি? পেজ 4। এখন কোনো একজন ব্যক্তি চিন্তা করলো আমার 1 নাম্বার পেজ থেকে কয় নাম্বারে যাব? 4 নাম্বার পেজে যাব। প্রশ্ন হচ্ছে কেউ কি যাইতে পারবে? কি করতে হবে? তাকে ধাপে ধাপে 4 নাম্বার যেতে হবে। প্রথমে 1 নাম্বার থেকে 2 নাম্বার, 2 নাম্বার থেকে কি 3 নাম্বার, 3 নাম্বার থেকে কি 4 নাম্বার। বুঝতে পারছো কিনা? তার মানে এই ধরনের চিত্র দিয়ে তোমাকে বলবে যে উপরোক্ত চিত্রটি কোন ওয়েবসাইট কাঠামো তা আলোচনা করো। তোমাকে তখন বলতে হবে উপরোক্ত চিত্রটি হচ্ছে লিনিয়ার ওয়েবসাইট কাঠামো। কোন ওয়েবসাইট কাঠামো? লিনিয়ার ওয়েবসাইট কাঠামো। এখন লিনিয়ার ওয়েবসাইট কাঠামো কাকে বলে সংজ্ঞাটা আমরা জেনে নিই। লিনিয়ার ওয়েবসাইট কাঠামো কাকে বলে? যে ওয়েবসাইট কাঠামোর পেজগুলো ধারাবাহিকভাবে সাজানো থাকে, অথবা বলতে পারে যে ওয়েবসাইট কাঠামো পেজগুলো ক্রমান্বয়ে কি থাকে? সাজানো থাকে, তাকে লিনিয়ার ওয়েবসাইট কাঠামো বলে। এতটুকু ক্লিয়ার? ওকে। তাহলে লিনিয়ার ওয়েবসাইট কাঠামো কাকে বলে আমি সংজ্ঞাটা এখন লিখে ফেলি। যে ওয়েবসাইট কাঠামোর পেজগুলো ক্রমান্বয়ে অবলিক ধারাবাহিকভাবে দিতে পারে। দাঁড়ান দাঁড়ান দাঁড়াস তো, আসতেছি। ওকে। তো যাই হোক, আমাদের কারেন্ট চলে যাওয়াতে আমরা আন্তরিকভাবে দুঃখিত। যে কি বলছি এবার একটু খেয়াল করো। যে ওয়েবসাইট কাঠামোর পেজগুলো ক্রমান্বয়ে বা ধারাবাহিকভাবে সাজানো থাকে, সাজানো সাজানো থাকে, তাকে লিনিয়ার ওয়েবসাইট কাঠামো বলে। লিনিয়ার
ওয়েবসাইট কাঠামো বলে। তাহলে আমি কি বলছি বলতো, যে ওয়েবসাইট কাঠামোর পেজগুলো ক্রমান্বয়ে বা ধারাবাহিকভাবে সাজানো থাকে তাকে কি বলে, লিনিয়ার ওয়েবসাইট কাঠামো বলে। এতটুকু পর্যন্ত ক্লিয়ার? এবার আমরা জানবো বৈশিষ্ট্য। কি জানবো বলতো? বৈশিষ্ট্য। আচ্ছা ওকে, এবার আমরা কি জানবো বলতো? বৈশিষ্ট্য। তো আমি এটা মিশাইতে পারি তো নাকি? আচ্ছা নিচে লিখলে হয়তো বা দেখা নাও যেতে পারে, তো আমি এটা একটু মিশাই দিই। না ঠিক আছে। আচ্ছা ওয়েবসাইট কাঠামোর এবার কি জানবো আমরা? বৈশিষ্ট্য। লিনিয়ার ওয়েবসাইট কাঠামোর বৈশিষ্ট্য জানবো। বৈশিষ্ট্য, ঠিক আছে? আচ্ছা বৈশিষ্ট্য না তো, তো ওকে ঠিক আছে ওকে। তো এখন একটু মনোযোগ দাও, অ্যাটেনশন প্লিজ। তো আমি যে লিনিয়ার ওয়েবসাইট কাঠামো যে চিত্রটা দেখাইলাম, ঠিক আছে, ওই চিত্রটা দেখলে যে তুমি শুধু লিনিয়ার ওয়েবসাইট কাঠামো বলবো তা কিন্তু নয়। তোমার চিত্রটা একটু ঘুরাই দিতে পারে। আমি মনে ছিল না, এখন মনে করা দিচ্ছি যে চিত্রটা কিন্তু এরকমও দিতে পারে, ঠিক আছে, এরকমও দিতে পারে। আচ্ছা বলো তো এটা লিনিয়ার ওয়েবসাইট কাঠামো বলা যেতে পারে কিনা? অবশ্যই যেতে পারে। বুঝতে পারো নাই যে এদিকে না দিয়ে পেজগুলো কোথায় দিছে? নিচে দিছে, ঠিক আছে। অবশ্যই এটা লিনিয়ার ওয়েবসাইট কাঠামো বলা যেতে পারে। শুধু তাই নয়, এটাও কিন্তু লিনিয়ার ওয়েবসাইট কাঠামো বলা যেতে পারে। এটাও কিন্তু লিনিয়ার ওয়েবসাইট কাঠামো বলা যেতে পারে, ঠিক আছে। এটাও কি একটা লিনিয়ার ওয়েবসাইট কাঠামো। বুঝেন নাই? মনে করো পেজ 1, পেজ 2, পেজ 3, পেজ কি 4। তোমাকে এই চিত্র থাকতে পারে অথবা এই চিত্র থাকতে পারে, এরকমও থাকতে পারে। এটা তো আমি অলরেডি দেখাইলাম যে এরকমও থাকতে পারে, ঠিক আছে। P1, P2, P3, P4 অসংখ্য পেজ থাকতে পারে। P1, P2 ক্লিয়ার? বিষয়টা বুঝতে পারছো কিনা? ক্লিয়ার আছে না এখন? তো আবার খেয়াল করে দেখো যে এটাও কিন্তু একটা লিনিয়ার ওয়েবসাইট কাঠামো, এটাও একটা কি লিনিয়ার ওয়েবসাইট কাঠামো, এটাও একটা লিনিয়ার ওয়েবসাইট কাঠামোর চিত্র। তোমাকে এই চিত্র দিয়ে বলতে পারে যে এটি কোন ধরনের ওয়েবসাইট কাঠামো আলোচনা করো। তোমাকে এই চিত্র দিয়ে বলতে পারে এটি কোন ধরনের ওয়েবসাইট কাঠামো আলোচনা করো, অথবা বলতে পারে এই চিত্র দিয়েও বলতে পারে কোন ধরনের ওয়েবসাইট কাঠামো আলোচনা করো। তো আমরা চিত্রগুলো কি পরিচিত হতে পারছি কিনা? আশা করি ক্লিয়ার। এবার আমরা বৈশিষ্ট্যগুলো ভালো করে জানবো। এক নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে এটি সবচেয়ে সরল ও সহজ কাঠামো। এটি সবচেয়ে সহজ বা সরল কাঠামো বলতে পারি, ঠিক আছে। কি বলছি বলো তো? এটি সব থেকে সহজ, যতগুলো ওয়েবসাইট কাঠামো আছে সব থেকে সহজ সরল একটি ওয়েবসাইট কাঠামো হচ্ছে কোনটা? লিনিয়ার ওয়েবসাইট কাঠামো। লিনিয়ার ওয়েবসাইট কাঠামোর মধ্যে তেমন কোনো ঝামেলা বলতে শব্দ নেই, ঠিক আছে। তো এবার আসেন যে এটি সবথেকে সহজ এবং কি সরলতম ওয়েবসাইট কাঠামো। তবে এটা ভালো একটা দিক হচ্ছে কি জানো? ভালো দিক, কোনো ওয়েবসাইটে যদি পেজ সংখ্যা কি থাকে? কম থাকে। কি থাকে? পেজ সংখ্যা কম থাকে। তাহলে এই ধরনের ওয়েবসাইট কাঠামো কি করা হয়? ব্যবহার করা হয়। তা আমরা বলতে পারি পেজ সংখ্যা, পেজ যদি কোনো ওয়েবসাইটে পেজ সংখ্যা কম হয়, যদি কোনো ওয়েবসাইটের পেজ সংখ্যা কি হয়? পেজ সংখ্যা কম থাকে, তাহলে এ ধরনের ওয়েবসাইট কাঠামো ব্যবহার করা হয়। এতটুকু পর্যন্ত ক্লিয়ার? কি বলছি আমি? এটি সব থেকে সহজ ও সরল কাঠামো। যদি কোনো ওয়েবসাইটের পেজ সংখ্যা কি হয়? কম হয়, তাহলে এ ধরনের ওয়েবসাইট কাঠামো কি করা হয়? ব্যবহার করা হয়। আবার এখানে আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে বৈশিষ্ট্য হচ্ছে এই ওয়েবসাইট কাঠামোতে 4 ধরনের বাটন থাকতে পারে। কয় ধরনের? নেক্সট, প্রিভিয়াস, নেক্সট,
লাস্ট, হ্যাঁ নেক্সট, প্রিভিয়াস, লাস্ট, ফার্স্ট এরকম বাটন থাকতে পারে। এই ওয়েবসাইটে নেক্সট, 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 প্রিভিয়াস, লাস্ট, ফার্স্ট, ফার্স্ট কি থাকতে পারে? বাটন থাকতে পারে না, থাকবে, বাটন থাকবে, ঠিক আছে। ওকে, লিনিয়ার ওয়েবসাইট কাঠামোর উদাহরণ যদি বলি যে এর উদাহরণ হচ্ছে www.youtube.com। এখন আসি একটু তোমাদের বুঝাই দিই ভালো করে, শুনো। তোমাদের লিখলাম, খেয়াল করো এখানে যা লিখলাম বোর্ডে তা হলো যে এই ওয়েবসাইটের নেক্সট, প্রিভিয়াস, লাস্ট, ফার্স্ট বাটন থাকে। স্যার আমি এটা বুঝি না, নেক্সট, প্রিভিয়াস, লাস্ট, ফার্স্ট বাটন বলতে আপনি কি বোঝাতে যাচ্ছেন? আচ্ছা, তোমরা যখন ভিডিও ওপেন করো বা ভিডিও একটা ওপেন করো, দেখবা দুই পাশে দুইটা বাটন দেখতে পাচ্ছ, এরকম, ঠিক আছে, এরকম দুই পাশে দুইটা কি দেখতে পাও? বাটন দেখতে পাও না? হ্যাঁ, তো এই বাটনটা যদি আমি কি করি, চাপ দিই, তাহলে পরে ভিডিওতে চলে যাচ্ছে। আর এই ভিডিওটা যদি আমি চাপ দিই, তাহলে পূর্বের ভিডিওটাতে আসতেছে। তোমরা ইউটিউবে খেয়াল করে দেখবা, তার মানে এই বাটনটার নাম হচ্ছে নেক্সট বাটন। কি বাটন? নেক্সট বাটন। আই বাটনটার নাম হচ্ছে প্রিভিয়াস বাটন। মানে পূর্বে যদি আমি ফিরে আসতে চাই, তাহলে এই বাটনটা দিয়ে কি করতে হয়? প্রেস করতে হয়। কি বুঝো নাই? তোমরা যখন অডিও গান শোনো, কি গান শোনো? অডিও গান শোনো। তো আমি একটা উদাহরণ দিই, ভালো করে বুঝাই, যেহেতু বুঝাচ্ছি ভালো করে বুঝাই। ফর এক্সাম্পল, কোনো একজন ব্যক্তি একটা গান প্লে করছে, কি করছে? গান প্লে করছে। তো 1 নাম্বার গান প্লে করছে, 2 নাম্বার করছে, তারপর কয় নাম্বার? 3 নাম্বার। এবার চিন্তা করলো সে মানুষটা যে আমি পুনরায় কয় নাম্বার গানটা শুনতে যাচ্ছি? 1 নাম্বার গানটা শুনতে যাচ্ছে। কয় নাম্বার গানটা শুনতে যাচ্ছে সে? 1 নাম্বার। তাহলে সে 3 নাম্বার থেকে আগে কোথায় আসতে হবে? 2 নাম্বার। মানে প্রিভিয়াস বাটন চাপে 2 নাম্বারে আসতে হবে। তারপর কি করতে হবে? আরেকবার চাপলে কেবলমাত্র 1 নাম্বার আসতে পারবে, রাইট কিনা? ডাইরেক্ট 3 নাম্বার থেকে 1 নাম্বার গানটা ওপেন করতে পারবে? পারবে না। মানে একটা একটা করে সামনের দিকে আগাতে হবে। এজন্য এই ধরনের ওয়েবসাইট কাঠামোকে বলা হচ্ছে কি? লিনিয়ার ওয়েবসাইট কাঠামো। কোন ধরনের ওয়েবসাইট কাঠামোতে নেক্সট, প্রিভিয়াস, লাস্ট, ফার্স্ট বাটন থাকে? এটা এমসিকিউ, একটা কমন এমসিকিউ, যে কোন ধরনের ওয়েবসাইট কাঠামো হচ্ছে নেক্সট, 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 প্রিভিয়াস, লাস্ট, ফার্স্ট বাটন থাকে? উত্তর হচ্ছে লিনিয়ার। পারবে? শুধু তাই নয়, আরো প্রশ্ন আসতে পারে, কোন ধরনের ওয়েবসাইট কাঠামো সব থেকে সহজ এবং সরল? উত্তর হচ্ছে লিনিয়ার। প্রশ্ন আসতে পারে সাধারণত ছোট ওয়েবসাইটের ক্ষেত্রে কোন ধরনের ওয়েবসাইট কাঠামো ব্যবহার করা ভালো হবে? উত্তর হচ্ছে লিনিয়ার। ক্লিয়ার? আচ্ছা, লিনিয়ার ওয়েবসাইটের একটা কমন অসুবিধা আছে। অসুবিধাটা কি বলতে পারবা? কমন অসুবিধা হচ্ছে, যদি কেউ 1 নাম্বার পেজ থেকে লাস্ট 4 নাম্বার পেজে যায়, তাহলে কিন্তু যেতে তার অনেক কি লাগবে? সময় লাগবে। আগে 2 নাম্বার, তারপর 3 নাম্বার, তারপর কয় নাম্বার? 4 নাম্বার। এজন্য বলতে পারে এর যেমন কিছু সুবিধা আছে, এর কিছু কি রয়েছে? অসুবিধাও রয়েছে। যেহেতু এখানে ক্রমান্বয়ে ধারাবাহিকভাবে পেজগুলো সাজানো থাকে, সেক্ষেত্রে কেউ যদি 1 নাম্বার পেজ থেকে অন্য কোনো পেজে যেতে চায়, সহজে যেতে পারে না। এটা হচ্ছে তার কি একটা চমৎকার অসুবিধা। তো এই ছিল হচ্ছে লিনিয়ার ওয়েবসাইট কাঠামো নিয়ে কিছু তথ্য। তো এতটুকু তথ্য মনে রাখতে পারলে আপনার কি যথেষ্ট। আবার বলতেছি, তোমার বিভিন্ন ধরনের চিত্র দিয়ে বলবে যে উপরোক্ত ওয়েবসাইট কাঠামো কোন ধরনের, আলোচনা করো। তখন তোমাকে কি করতে হবে? ওই ধরনের ওয়েবসাইট কাঠামো বলতে হবে যে উপরোক্ত চিত্রটি হচ্ছে লিনিয়ার ওয়েবসাইট কাঠামো। কোন ওয়েবসাইট কাঠামো? লিনিয়ার ওয়েবসাইট কাঠামো। আপনাদের যে সকল ওয়েবসাইট কাঠামো হচ্ছে ক্রমান্বয়ে বা ধারাবাহিকভাবে পেজগুলো সাজানো থাকে, সেই ধরনের ওয়েবসাইট কাঠামোকে বলা হচ্ছে কি? লিনিয়ার ওয়েবসাইট কাঠামো। তারপর লিনিয়ার ওয়েবসাইট কাঠামো চিত্র দিবা, তারপর কি দিবা? বৈশিষ্ট্যগুলো আলোচনা করে দিবা। পারবে? আশা করি বুঝতে পারছেন। এখান থেকে একটা প্রশ্ন কিন্তু মাস্ট। আবার বলতেছি, এখান থেকে একটা প্রশ্ন কি মাস্ট। মনে করো একটা সৃজনশীলে গ নাম্বার প্রশ্ন আছে, ক, খ, গ, ঘ আছে কিনা? দেখা যাচ্ছে গ নাম্বার থেকে প্রশ্নটা দিচ্ছে ওয়েবসাইট কাঠামো থেকে। কি থেকে দিছে? ওয়েবসাইট কাঠামো থেকে দিছে। আর ঘ নাম্বার অপশনটা দিছে ওই যে আমি বলছিলাম এই পাশে এসটিএমএল বলছিলাম না, ম্যাথমেটিক্যাল টার্ম, ঘ নাম্বারটা দিচ্ছে ম্যাথমেটিক্যাল টার্ম। ঠিক আছে? তো এই জিনিসগুলা থিওরিটিক্যাল, কোনো ম্যাথ না, কোনো ম্যাথ, এগুলা সম্পূর্ণ থিওরিটিক্যাল। তবে দেখা যাচ্ছে একটা সৃজনশীল পরিপূর্ণ লিখতে হলে তোমাকে থিওরিটিক্যালটা ভালো করে কি করতে হবে? জানতে হবে। তুমি যদি ঘ নাম্বারটা পারো, ঘ নাম্বারটা না পারো, কেমন লাগে বলো তো? ভালো লাগবে? তার মানে তোমাকে ক, খ, গ, ঘ সবগুলাই পারতে হবে, তাহলে তোমার সেই পরিপূর্ণ সৃজনশীলটা হবে। অন্যথায় তুমি গ লিখলা ভালো করে, ঘ লিখলা কিন্তু গটা হলো না, তাহলে তোমার নাম্বারটা কি পড়ে যাবে? কাটা পড়ে যাবে, রাইট কিনা? তার জন্য তোমাকে থিওরিটিক্যাল পার্টটাও কি দিতে হবে? গুরুত্ব দিতে হবে। তুমি কি চালাক? তোমার থেকে বোর্ড কর্তৃক আরো চালাক। শুধুমাত্র ম্যাথ দিয়ে পরিপূর্ণ করে দিবে কোশ্চেনটা না। দেখা যাচ্ছে একটা ম্যাথ দিল, একটা কি দিল? থিওরিটিক্যাল দিয়ে দিল। ঠিক আছে? অনেকে আছে ম্যাথে এক্সপার্ট কিন্তু থিওরিটিক্যালে কি নয়? এক্সপার্ট নয়। বা থিওরিটিক্যাল এক্সপার্ট না হওয়ার কারণে তার এই প্লাসটা কি যায়? মিস চলে যায়, কারণ ঘটা পারতেছে কিন্তু ঘটা পারতেছে না।
কথা ক্লিয়ার? এজন্য এই অধ্যায়ের ওয়েবসাইট কাঠামোর যে বিষয়টা অনেক অনেক বেশি কি দিতে হবে, গুরুত্ব দিয়ে শিখতে হবে। এবার চলে যাচ্ছি আমরা হচ্ছে লিনিয়ার ওয়েবসাইট কাঠামোর পরবর্তী যে স্টেপ, সেটা হচ্ছে কি ছিল বলতো? ট্রি বা হায়ারার্কিক্যাল ওয়েবসাইট কাঠামো। তাহলে আমি এখন কি ট্রি বা হায়ারার্কিক্যাল ওয়েবসাইট কাঠামো আলোচনা করতে পারি? তার আগে আমার প্রশ্ন, যে তোমাদের যে আমি লিনিয়ার ওয়েবসাইট কাঠামো বুঝাইলাম, কার কি বুঝতে অসুবিধা হয়েছে? কোশ্চেন করতে পারো? কোনো কোশ্চেন আছে? আচ্ছা, যদি না থাকে চলে যাচ্ছি পরবর্তী স্টেপ। পরবর্তী হচ্ছে আমাদের কোন ওয়েবসাইট কাঠামো বলো তো? হায়ারার্কিক্যাল ওয়েবসাইট কাঠামো। হায়ারার্কিক্যাল এর আরেক নাম কি বলো তো? ট্রি। আচ্ছা, ওকে, হায়ারার্কিক্যাল নাকি? ওকে ওকে, ওকে, আশা করি ক্লিয়ার। বুঝতে পারছো কিনা? ওকে, তো আমরা এখন যেটা আলোচনা করব সেটা হচ্ছে ট্রি বা হায়ারার্কিক্যাল নাকি? ওকে, তো এবার আসি লেসন তুমি। তোমাকে যদি বলে ট্রি বা হায়ারার্কিক্যাল ওয়েবসাইট কাঠামো দেখতে হচ্ছে কেমন হবে, তাহলে চিত্রের দিকে একটু খেয়াল করো। চিত্রের দিকে একটু খেয়াল করো। এই অ্যাটেনশন প্লিজ, মনোযোগ দাও। তো ট্রি শব্দের অর্থ আমরা কি জানি? গাছ। ট্রি শব্দের অর্থ কি? গাছ। তো একটা গাছের দিকে যদি আমরা চিন্তা করি, দেখো গাছের একটা ডাল থেকে কয়টা ডাল হয়? 3টা ডাল হয়। আবার ওই 3টা ডাল থেকে আরো দেখা যাচ্ছে 2টা 4টা হয় কিনা? তো আমরা দেখতে পাচ্ছি গাছের কিন্তু শাখা প্রশাখা আছে না? তার মানে একটা ডাল থেকে 3টা, 3টা ডাল থেকে আরো দেখা যাচ্ছে 4টা, এরকম হয় কিনা? ঠিক একইভাবে যদি পুরো ওয়েবসাইট কাঠামোর পেজগুলো গাছের শাখা প্রশাখার মতো কি থাকে? সাজানো থাকে। যদি কোনো একটি ওয়েবসাইট কাঠামোর পেজগুলো গাছের শাখা প্রশাখার মতো কি থাকে? সাজানো থাকে, তখন সেটার নাম হয়ে যাচ্ছে কি? হায়ারার্কিক্যাল বা ট্রি ওয়েবসাইট কাঠামো। তো খেয়াল করে দেখো, এখানে কিন্তু গাছের শাখা প্রশাখার মতো কি আছে? পেজগুলো সাজানো আছে। দেখো এটা হলো হোম পেজ। কি পেজ এটা? মানে প্রধান পেজ। এই পেজ থেকে আরো কয়টা পেজের জন্ম হয়েছে? 2টা। দেখা যাচ্ছে এই পেজ থেকে আরো 2টা হয়েছে, এই পেজ থেকে আরো 2টা হয়েছে। 2টা হতে পারে, 3টা হতে পারে, 4টা হতে পারে, পারে কিনা? যেমন একটি গাছের ডাল থেকে 2টাও হতে পারে, পরবর্তী ওই 2টা ডাল থেকে আরো 4টাও হতে পারে, 10টা হতে পারে, 15টা হতে পারে, 20টা হতে পারে, পারে কিনা? তার মানে যে ওয়েবসাইট কাঠামোর পেজগুলো গাছের শাখা প্রশাখার মতো কি থাকে? সাজানো থাকে, সে সকল ওয়েবসাইট কাঠামোর নাম কি? ট্রি বা হায়ারার্কিক্যাল ওয়েবসাইট কাঠামো। তাহলে তোমাদের যদি বলে যে হায়ারার্কিক্যাল বা ট্রি ওয়েবসাইট কাঠামো কাকে বলে, কি বলবা? যে ওয়েবসাইট কাঠামো গাছের শাখা প্রশাখার মতো সাজানো থাকে তাকেই ট্রি বা হায়ারার্কিক্যাল ওয়েবসাইট কাঠামো বলে। পারা যাবে? এবার আমরা আসি ট্রি বা হায়ারার্কিক্যালের চিত্রগুলো কি এমন, এছাড়াও কি হতে পারে, আরো ভিন্ন ধরনের হতে পারে। ঠিক আছে, আচ্ছা, যাই হোক, তো আমি একটা চিত্র যেহেতু বুঝাইছি, হ্যাঁ, বাকি চিত্রগুলো আশা করি বুঝতে পারবা। এবার চলে যাচ্ছে পরবর্তী। পরবর্তী হচ্ছে কি বলতো? বৈশিষ্ট্য। আচ্ছা, সংজ্ঞাটা লিখে ফেলি। যে যে ওয়েবসাইট কাঠামোর যে ওয়েবসাইট কাঠামোর কথা হচ্ছে, সাইলেন্ট প্লিজ। যে ওয়েবসাইট কাঠামোর পেজগুলো গাছের শাখা প্রশাখার মতো যে ওয়েবসাইট কাঠামোর পেজগুলো গাছের শাখা প্রশাখার মতো সাজানো তাকে কি বলে? তাকে হায়ারা আচ্ছা, ওকে, এই যে এখানে
ওকে, ঠিক আছে। হায়ারার্কিক্যাল ওয়েবসাইট কাঠামো বলে। কাঠামো বলে। আবার একটু রিপিটে আসে, ট্রি বা হায়ারার্কিক্যাল ওয়েবসাইট কাঠামো কাকে বলে? যে ওয়েবসাইট কাঠামোর পেজগুলো, আবার বলছি, যে ওয়েবসাইট কাঠামোর পেজগুলো গাছের শাখা পোশাকার মতো কি থাকে, সাজানো থাকে, তাকে ট্রি বা হায়ারার্কিক্যাল ওয়েবসাইট কাঠামো বলে। এবার আমরা জানবো তার কি বৈশিষ্ট্য। কি জানবো বলো তো? বৈশিষ্ট্য। ক্লিয়ার? আমি এতটুকু পর্যন্ত কি মিশাইতে পারে? বৈশিষ্ট্য লিখবো এখন। এক নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে এটি সবচেয়ে জনপ্রিয় ওয়েবসাইট কাঠামো। এটি কি সবচেয়ে সবচেয়ে জনপ্রিয় ওয়েবসাইট কাঠামো। তোমাকে যদি প্রশ্ন বলে কোন ধরনের ওয়েবসাইট কাঠামো সব থেকে জনপ্রিয়, উত্তর হচ্ছে হায়ারার্কিক্যাল ওয়েবসাইট কাঠামো হচ্ছে সব থেকে জনপ্রিয়। ক্লিয়ার? আচ্ছা, এবার আসি 2 নাম্বার বৈশিষ্ট্য। 2 নাম্বার বৈশিষ্ট্য কি বলছে? তথ্য উপস্থাপনের জন্য তথ্য উপস্থাপনের জন্য সবচেয়ে সহজ ও উত্তম ওয়েবসাইট কাঠামো। ওয়েবসাইট কাঠামো। এবার আসে 3 নাম্বার বৈশিষ্ট্য। ক নাম্বার বৈশিষ্ট্য? 3 নাম্বার বৈশিষ্ট্য। বেশিরভাগ অনলাইন সিস্টেমে এই পদ্ধতি কি করে? ব্যবহার করে। বেশিরভাগ অনলাইন সিস্টেমে এ ধরনের ওয়েবসাইট কাঠামো কি করা হয়? এ ধরনের ওয়েবসাইট কাঠামো ব্যবহার করা হয়। দেন 4 নম্বর বৈশিষ্ট্য কি আছে? এর উদাহরণ নাকি? বড় বড় প্রতিষ্ঠানের ক্ষেত্রে এই ওয়েবসাইট কাঠামো ব্যবহার করা হয়। বড় বড় প্রতিষ্ঠানের ক্ষেত্রে এই ওয়েবসাইট কাঠামো ব্যবহার করা হয়। 5 নাম্বার হচ্ছে উদাহরণ। উদাহরণ কোনটা হবে বলো তো? www.facebook.com facebook.com। এবার আসি পুরো জিনিসটা একটু বুঝাই দিয়ে আসি। তোমাদের যদি বলা হয় ট্রি বা হায়ারার্কিক্যাল ওয়েবসাইট কাঠামো কাকে বলে, সঠিক উত্তর হচ্ছে যে ওয়েবসাইট কাঠামোর পেজগুলো গাছের শাখা পোশাকার মতো সাজানো থাকে তাকে ট্রি বা হায়ারার্কিক্যাল ওয়েবসাইট কাঠামো বলে। এবার আসি তার বৈশিষ্ট্যগুলো নিয়ে। 1 নম্বর বৈশিষ্ট্যটা লিখছি আমি, এটি সবচেয়ে জনপ্রিয় ওয়েবসাইট কাঠামো। তাহলে আমরা বুঝতে পারতেছি সব থেকে জনপ্রিয় ওয়েবসাইট কাঠামো কোনটা? ট্রি বা হায়ারার্কিক্যাল ওয়েবসাইট কাঠামো। আচ্ছা, তোমাদের এখান থেকে কিন্তু অনেক একটা ইম্পর্টেন্ট প্রশ্ন আসতে পারে যে রহিম মিয়া এমন একটি ওয়েবসাইট কাঠামো নিয়ে আলোচনা করছেন যে ধরনের যে ওয়েবসাইট কাঠামো হচ্ছে অনেক বেশি কি জনপ্রিয়। যে ওয়েবসাইট কাঠামো অনেক বেশি কি জনপ্রিয়। এখন গ নাম্বার প্রশ্ন বলছে যে উদ্দীপকের রহিম মিয়ার ওয়েবসাইট কাঠামো কি করো? আলোচনা করো। তোমার এখন কি বলতে হবে? উদ্দীপকের রহিম মিয়ার ওয়েবসাইট কাঠামোকে ট্রি বা হায়ারার্কিক্যাল ওয়েবসাইট কাঠামো। কারণ আমরা জানি ট্রি বা হায়ারার্কিক্যাল ওয়েবসাইট কাঠামো হচ্ছে অনেক বেশি কি জনপ্রিয়। এবার কি দিব? তার সংজ্ঞা, তার পাশাপাশি কি দিব? বৈশিষ্ট্য। পারা যাবে? তাহলে প্রথম বৈশিষ্ট্য জানলাম আমরা, এটি সবথেকে জনপ্রিয় ওয়েবসাইট কাঠামো। তারপরে বলা হয়েছে যে তথ্য উপস্থাপনের জন্য সবচেয়ে সহজ ও উত্তম ওয়েবসাইট কাঠামো কোনটা? ট্রি বা হায়ারার্কিক্যাল ওয়েবসাইট কাঠামো। এটাই বিগত সালে এমসিকিউতে আসছিল যে নিচের কোন ওয়েবসাইটটি সবথেকে সহজ ও উত্তম। উত্তর হচ্ছে পাশে অপশন ছিল অনেকগুলো, যেমন লিনিয়ার থাকতে পারে, তার পাশে থাকতে পারে কি নেটওয়ার্ক, তার পাশে কম্বিনেশন, তার পাশে থাকতে পারে হচ্ছে হাইব্রিড। তাহলে সঠিক উত্তরটা তোমরা কি দিবা বলো তো? হাইব্রিড ওয়েবসাইট কাঠামো বা ট্রি ওয়েবসাইট কাঠামো বা হায়ারার্কিক্যাল ওয়েবসাইট কাঠামো। ক্লিয়ার? এবার আসি পরের স্টেপে। বেশিরভাগ
অনলাইন সিস্টেমে কি বলছি, বেশিরভাগ অনলাইন সিস্টেমে এই ধরনের ওয়েবসাইট কাঠামো কি করা হয়, ব্যবহার করা হয়। ঠিক আছে, বেশিরভাগ মানে পৃথিবীতে যতগুলো ওয়েবসাইট আছে বেশিরভাগ ওয়েবসাইট কাঠামোতে কোন ধরনের ওয়েবসাইট কাঠামো ব্যবহার করা হয়েছে, ট্রি বা হায়ারার্কিক্যাল ওয়েবসাইট কাঠামো ব্যবহার করা হয়েছে। এবার আসি বড় বড় প্রতিষ্ঠানের ক্ষেত্রে এই ওয়েবসাইট কাঠামো কি করা হয়, ব্যবহার করা হয়। উদাহরণ যেমন www.facebook.com একটা বড় ধরনের কি ওয়েবসাইট কাঠামো। তো এই ওয়েবসাইট কাঠামো বড় ধরনের একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইটে কোন ধরনের কাঠামো ব্যবহার করা হয়েছে, কি বলা হয়েছে, ট্রি বা হায়ারার্কিক্যাল ওয়েবসাইট কাঠামো ব্যবহার করা হয়েছে। এতটুকু পর্যন্ত ক্লিয়ার? তাহলে আমরা কয়টা ওয়েবসাইট কাঠামো শেষ করলাম, দুইটা ওয়েবসাইট কাঠামো শেষ করলাম। তো বাকি দুইটা আমরা শেষ করে দেবো ইনশাল্লাহ। তাহলে এখন আমরা ট্রি বা হায়ারার্কিক্যাল ওয়েবসাইট কাঠামো হলো, দেন পরবর্তী হচ্ছে আমাদের কি নেটওয়ার্ক ওয়েবসাইট কাঠামো। তো আমরা এখন আলোচনা করব হচ্ছে নেটওয়ার্ক ওয়েবসাইট কাঠামো। নেটওয়ার্ক নেটওয়ার্ক ওয়েবসাইট কাঠামো কোন কোন ওয়েবসাইট কাঠামো বলো তো, নেটওয়ার্ক ওয়েবসাইট কাঠামো। প্রশ্ন উত্তর হচ্ছে যে এখন নেটওয়ার্ক ওয়েবসাইট কাঠামোর প্রথমে চিত্রটা দিকে খেয়াল করো। এটা হচ্ছে কি ধরনের ওয়েবসাইট কাঠামো জানো, নেটওয়ার্ক ওয়েবসাইট কাঠামো। প্রশ্ন আসতে পারে স্যার এটাকে কেন নেটওয়ার্ক ওয়েবসাইট কাঠামো বলা হয়, সঠিক উত্তর হচ্ছে এই ধরনের ওয়েবসাইট কাঠামোর পেজগুলো প্রতিটির সঙ্গে কি থাকে, সংযুক্ত থাকে। তুমি চাইলে পেজ নাম্বার 1 থেকে কয় নাম্বারে আসতে পারবা, 3 নাম্বারে আসতে পারবা না। দেখো পেজ নাম্বার 1 থেকে কয় নাম্বারে লিঙ্ক করা আছে, 3 নাম্বারে লিঙ্ক করা আছে। আবার পেজ নাম্বার 1 থেকে কি আছে, 4 নাম্বারে লিঙ্ক করা আছে। পেজ নাম্বার 1 খেয়াল করো কয় নাম্বারের সঙ্গে লিঙ্ক করা আছে, মানে প্রত্যেকটা পেজ প্রত্যেকটার সঙ্গে কি থাকে, লিঙ্ক করা থাকে। তোমাকে যদি বলা হয় যে নেটওয়ার্ক ওয়েবসাইট কাঠামো কাকে বলে, সঠিক উত্তর হচ্ছে যে ওয়েবসাইট কাঠামোর পেজগুলো প্রতিটির সঙ্গে কি থাকে, সংযুক্ত লিঙ্ক আকারে কি থাকে, সংযুক্ত থাকে, তাকে নেটওয়ার্ক ওয়েবসাইট কাঠামো বলে। দেখো পেজ নাম্বার 1 থেকে সবগুলা পেজে যাওয়া যাচ্ছে। আবার যদি আমি পেজ নাম্বার 3 এর কথা চিন্তা করি, সবগুলা পেজে কি করা যাবে, যাওয়া যাবে কিনা বলো তো। তাহলে নেটওয়ার্ক ওয়েবসাইট কাঠামো কাকে বলে, যে ধরনের ওয়েবসাইট কাঠামো পেজগুলো বা যে ওয়েবসাইট কাঠামো পেজগুলো প্রতিটি পেজের সাথে কি থাকে, লিঙ্ক আকারে সংযুক্ত থাকে, তাকে নেটওয়ার্ক ওয়েবসাইট কাঠামো বলে। তো আমি সংজ্ঞাটা লিখে ফেলি, যে ওয়েবসাইট কাঠামোর পেজগুলো প্রতিটি পেজের সাথে, যে ওয়েবসাইট কাঠামোর পেজগুলো প্রতিটি পেজের সাথে কি থাকে, লিঙ্ক আকারে সংযুক্ত থাকে, তাকে কি বলে বলো তো, নেটওয়ার্ক ওয়েবসাইট কাঠামো বলে। নেটওয়ার্ক ওয়েবসাইট কাঠামো বলে। এখন আমরা আলোচনা করব হচ্ছে নেটওয়ার্ক ওয়েবসাইট কাঠামোর হচ্ছে বৈশিষ্ট্য। কি আলোচনা করবো বলো তো, নেটওয়ার্ক ওয়েবসাইট কাঠামোর বৈশিষ্ট্য। ওকে, তো এখন মিশাইতে পারি এতটুকু অংশ। ওকে, আচ্ছা তাহলে নেটওয়ার্ক ওয়েবসাইট কাঠামোর চিত্র কি বুঝতে পারছো কিনা, নেটওয়ার্ক ওয়েবসাইট কাঠামোর সংজ্ঞা। ওকে, কলমটা বারবার পড়ে যাচ্ছে, কি অবস্থা। আচ্ছা যাই হোক, আমি এখন মিশাইলাম। দেন বৈশিষ্ট্য। তো 1 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে প্রতিটি পেজের সঙ্গে থাকে, সংযুক্ত থাকে। এই ওয়েবসাইট কাঠামোর যত বেশি পেজ থাকে তত বেশি কি হয় জানো, কঠিন হয়। দেখো 4টা পেজ ছিল, তাতে কত কি ঝামেলা মনে হচ্ছিল না। যদি অসংখ্য পেজ থাকে তাহলে একটি পেজ অপর একটি পেজের সঙ্গে যদি লিঙ্ক করা থাকে, তখন চাপবা একটা পেজে চলে যাবে আরেকটা পেজে, চাপবা একটা পেজে চলে যাবে কি আরেকটা পেজ। যদি অসংখ্য পেজ থাকে তখন ঝামেলা আসে না নাই। যেমন ফর এক্সাম্পল আমি তোমাকে একটা জিনিস দেখাই, ফর এক্সাম্পল কোনো একটি ওয়েবসাইটে কয়টা পেজ, 6টা পেজ হতে পারে কিনা, বা 8টা পেজ হলো। এখন প্রত্যেকটা পেজের সঙ্গে কি থাকতে হবে, সংযুক্ত থাকতে হবে, বুঝো নাই। এটার সঙ্গে
আর সংযুক্ত থাকতে হবে, এটার সঙ্গে গোল্লারও সংযুক্ত করে লাগবে। বুঝতে পারছো কত ঝামেলা? বুঝতে পারো নাই? সামান্য 6টা পেজের যদি আমি সংযুক্ত বা 8টা পেজের সংযুক্ত করতে যাই তাতে কত না কত কি সমস্যা হচ্ছে, মানে অনেক ঘিজিমিজি অবস্থা। যদি এখন অসংখ্য পেজ হয়, 14টা 15টা 20টা 50টা পেজ হয়, তাহলে তো আরও বেশি কী হবে, ঝামেলা সৃষ্টি করবে। এজন্য আমরা বলতে পারি যদি পেজ সংখ্যা বেশি হয়, হ্যাঁ, তাহলে কি হয় বলো তো? যদি পেজ সংখ্যা কি হয়, বেশি হয়, তাহলে কি হবে বলো? এই ওয়েবসাইট কাঠামো যত বেশি পেজ হবে তত কি হবে, কঠিন হবে। বলতে পারি এই ওয়েবসাইটের ওয়েব সাইটের যত বেশি পেজ হবে তত কি হবে বলো তো? তত বেশি কঠিন হবে, কঠিন হবে। 2 নাম্বার বৈশিষ্ট্য বলতে পারে এই ওয়েবসাইট কাঠামোর সাহায্যে একটি পেজ থেকে অন্য যে কোনো পেজে সহজে কি করা যায়, যাওয়া যায়। এই ওয়েবসাইট কাঠামোর সাহায্যে এক পেজ থেকে অন্য যে কোনো পেজে খুব সহজে যাওয়া যায়। তাহলে আমরা কি বুঝলাম? 2 নাম্বার বৈশিষ্ট্য কি বুঝলাম? এই ওয়েবসাইট কাঠামোর সাহায্যে এক পেজ থেকে অন্য যে কোনো পেজে খুব সহজে কি যায়, যাওয়া যায়। ক্লিয়ার? দেন এবার আসি হচ্ছে 4 নাম্বার বৈশিষ্ট্য। 3 নাম্বার বৈশিষ্ট্য। 3 নাম্বার বৈশিষ্ট্য কি বলা যেতে পারে? যে নেটওয়ার্ক ওয়েবসাইট কাঠামোর উদাহরণ কি? 3 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে নেটওয়ার্ক ওয়েবসাইট কাঠামোর কি উদাহরণ। বাস্তব একটা উদাহরণ হচ্ছে www.wikipedia.com। উদাহরণ www.wikipedia.com। আচ্ছা, যদি কি থাকে জানো? যদি পেজ সংখ্যা কম থাকে, আবার বলতেছি যদি কি থাকে বলো তো? পেজ সংখ্যা কম থাকে তাহলে কিন্তু নেটওয়ার্ক ওয়েবসাইট কাঠামো ব্যবহার করা যায়। কিন্তু পেজ সংখ্যা যদি কি থাকে, অনেকগুলো থাকে, তাহলে নেটওয়ার্ক ওয়েবসাইট কাঠামো ব্যবহার করলে অনেকটা কি হয়, জটিলতা সৃষ্টি হয়। তাই আমরা বলতে পারি যদি পেজ সংখ্যা কম থাকে তাহলে এই ওয়েবসাইট কাঠামো ব্যবহার করা যায়। ডাইরেক্ট কিনা? ওকে। যদি পেজ সংখ্যা কম হয় তাহলে এই ধরনের ওয়েবসাইট ব্যবহার করা হয়। যদি পেজ সংখ্যা কি হয়, কম হয়, তাহলে কাঠামো ব্যবহার করা যায়। এতটুকু পর্যন্ত ক্লিয়ার? এরপর সাইলেন্ট থাকতে বলেন তো। বিতির কাছ থেকে না ওখানে সাইলেন্ট থাকতে বলেন। এই এতটুকু অংশ কিন্তু ক্লিয়ার কিনা? তাহলে আমরা এখন আরেকটা সর্বশেষ বাকি আছে, সেটা হচ্ছে হাইব্রিড ওয়েবসাইট কাঠামো। তো আমরা এখন আলোচনা করব হচ্ছে হাইব্রিড ওয়েবসাইট কাঠামো। হাইব্রিড ওয়েবসাইট কাঠামো কাকে বলে? একটা কলম ছিল, কলম গুলো কোথায়? কালি দেও তো। আমরা এখন আলোচনা করব হচ্ছে হাইব্রিড ওয়েবসাইট কাঠামো। তো হাইব্রিড ওয়েবসাইট কাঠামো আগে বলে একটু মনোযোগ দাও। যে ওয়েবসাইট কাঠামোর পেজগুলো কি থাকে জানো? যে ওয়েবসাইটটা হচ্ছে বিভিন্ন ওয়েবসাইট কাঠামোর সমন্বয়ে গঠিত। আবার বলতেছি, যে ওয়েবসাইটটা বিভিন্ন ওয়েবসাইট কাঠামোর সমন্বয়ে গঠিত, অর্থাৎ তোমার ওইখানে লিনিয়ারও থাকবে, আবার দেখাচ্ছে কি তোমার হায়ারার্কিক্যাল বা ট্রিও থাকবে। তার মানে একাধিক ওয়েবসাইট কাঠামোর সমন্বয়ে যে ওয়েবসাইট কাঠামো তৈরি হচ্ছে সেই ওয়েবসাইট কাঠামোর নাম কি? হাইব্রিড ওয়েবসাইট কাঠামো। তাহলে আমরা একটা চিত্রটা দেখলে বুঝতে পারো ভালো করে। আমি প্রথমে চিত্রটা তোমাদের দেখাই। কি বলছে? এই যে দেখো, এই যে চিত্রটা আমরা দেখতে পাচ্ছি, এটি হচ্ছে একটা হাইব্রিড ওয়েবসাইট কাঠামো।
প্রশ্ন আসতে পারে স্যার এটা কিভাবে হাইব্রিড ওয়েবসাইট কাঠামো হলো আপনাকে বুঝান দেন তো। উত্তর হচ্ছে এই ধরনের ওয়েবসাইট কাঠামো আমরা দেখতে পাচ্ছি দুটি ওয়েবসাইট রয়েছে। কয়টি ওয়েবসাইট কাঠামো রয়েছে? দুটি ওয়েবসাইট কাঠামো রয়েছে। এটুক যদি আমি ঢাকে রাখি দেখো তো উপরেরটুকু দেখে কি মনে হচ্ছে? লিনিয়ার মনে হচ্ছে কিনা? আবার এটুক যদি আমি ঢাকে রাখি কি মনে হচ্ছে? ট্রি বা হাইরার্কিক্যাল মনে হচ্ছে না? তার মানে এই ধরনের এই ওয়েবসাইট কাঠামো আমরা দুই ধরনের ওয়েবসাইট কাঠামো কি দেখতে পাচ্ছি? মিশ্রণ দেখতে পাচ্ছি। তার মানে আমরা বলতে পারি যে ওয়েবসাইট কাঠামোতে হচ্ছে একাধিক ওয়েবসাইট কাঠামোর সমন্বয়ে গঠিত হয় তাকে বলা হচ্ছে কি? হাইব্রিড ওয়েবসাইট কাঠামো। তোমাকে যদি বলা হয় যে হাইব্রিড ওয়েবসাইট কাঠামো কাকে বলে, তাহলে উত্তরটা কি বলো দাও? যে ওয়েবসাইট কাঠামো একাধিক ওয়েব পেজের সমন্বয়ে গঠিত হয় তাকে কি বলে? হাইব্রিড ওয়েবসাইট কাঠামো বলে। তাহলে আমি সংজ্ঞাটা লিখে ফেলি। যে ওয়েবসাইট কাঠামো পেজগুলো যে ওয়েব সাইট কাঠামোর যে ওয়েবসাইট কাঠামো একাধিক ওয়েব সাইট কাঠামোর সমন্বয়ে গঠিত হয় তাকে কি বলে বলো তো? তাকে হাইব্রিড সাইট কাঠামো বলে। এই হাইব্রিড ওয়েবসাইট কাঠামো চিনতে পারবা কিনা বলো তো? যে ধরনের ওয়েবসাইট কাঠামো একাধিক ওয়েবসাইট কাঠামোর সমন্বয়ে গঠিত তাকে হাইব্রিড ওয়েবসাইট কাঠামো বলে। এবার আমরা হাইব্রিড ওয়েবসাইট কাঠামোর কি জানবো জানো? বৈশিষ্ট্য। এবার আমরা হাইব্রিড ওয়েবসাইট কাঠামোর বৈশিষ্ট্যগুলো জানবো। এখানে মাত্র কয়েকটি বৈশিষ্ট্য আছে, সম্ভবত দুই একটি। ভিজিটরদের ভিজিট করতে কি হয় জানো? এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ভিজিটরদের ভিজিট করতে সহজ হয়। ভিজিটরদের ভিজিট করতে সহজ হয়। বৈশিষ্ট্য হচ্ছে ভিজিটরদের ভিজিট করতে কি হয়? ভিজিট করতে সহজ হয়। এক নম্বর বৈশিষ্ট্য বলছি ভিজিটরদের ভিজিট করতে কি হয়? সহজ হয়। দুই নম্বরে বলতে পারি সাধারণত লিনিয়ার এবং হায়ারার্কিক্যাল ওয়েবসাইট কাঠামোর সমন্বয়ে গঠিত হয়। সাধারণত লিনিয়ার ও হায়ারার্কিক্যাল ওয়েবসাইট কাঠামোর সমন্বয়ে ব্রান্ডটা ভুল যাচ্ছে বারবার। সাধারণত লিনিয়ার বা হায়ারার্কিক্যাল ওয়েবসাইট কাঠামোর সমন্বয়ে গঠিত হয়। ক্লিয়ার আছো? দেন 3 নম্বরে কি বলতে পারে? এ ধরনের কাঠামো অনেক দিক থেকে লিঙ্ক করা থাকে, ফলে তথ্য খুঁজে পেতে কি হয়? সহজ হয়। এ ধরনের ওয়েব অনেক দিক হবে দিক। এই ধরনের ওয়েবসাইট কাঠামো অনেক দিক থেকে কি থাকে? অনেক দিক থেকে লিঙ্ক করা থাকে। ঠিক আছে? দেন তাই ভিজিট করা কি হয়? সহজ হয়। তা বা বলতে পারো তাই তথ্য খুঁজে পেতে কি হয়? তাই তথ্য খুঁজে পেতে সহজ হয়। আদৌ ক্লিয়ার? সহজ হয়। দেন 4 নাম্বার উদাহরণ হচ্ছে www.google.com। google.com। ঠিক আছে? এ হলো তাদের বৈশিষ্ট্যগুলো, জানলে এরা ফর ইউ। এখন আমি পুনরায় তোমাদের একটু সামারি করে দিচ্ছি পুরো ক্লাসটা। ঠিক আছে? যে হাইব্রিড ওয়েবসাইট কাঠামো ভিজিটরদের ভিজিট করতে কি হয়? সহজ হয়। যেহেতু এটি একটি জনপ্রিয় জনপ্রিয় ওয়েবসাইট কাঠামো হচ্ছে আমাদের
হাইরার্কিক্যাল ওয়েবসাইট কাঠামো। তো হাইব্রিড ওয়েবসাইট কাঠামো ভিতরে কে ঢুকে আছে বলো তো? হাইরার্কিক্যালও থাকতে পারে, লিনিয়ারও থাকতে পারে। তাই বলতে পারে এই জন্য ভিজিটরদের ভিজিট করতে কি হয়, সহজ হয়। এছাড়াও সাধারণত লিনিয়ার এবং হাইরার্কিক্যাল ওয়েবসাইট কাঠামোর সম্বন্ধে কি হয়, গঠিত হয়। এই ধরনের ওয়েবসাইট কাঠামো অনেক দিক থেকে কি করা থাকে, লিঙ্ক করা থাকে। যেহেতু লিনিয়ার এবং ট্রি বা হাইরার্কিক্যাল থাকে, সবগুলা বিষয় একসাথে কি থাকে, লিঙ্ক করা থাকে। তাই যে কোনো জায়গায় সহজে কি করা যায়, যাওয়া যায় বা তথ্য খুব সহজে পাওয়া যায়। যেমন আমি গুগলে কোনো কিছু সার্চ দিলে খুব সহজে তথ্য পাচ্ছি না খুঁজে, এজন্য বলতে পারি www.google.com হচ্ছে এর একটা কি, হ্যাঁ, বাস্তব উদাহরণ। তো এই ছিল আমাদের হচ্ছে ওয়েবসাইট কাঠামোর কি আলোচনা। তো তোমাদের কারো কি কোনো কোশ্চেন আছে? যদি কোনো কোশ্চেন না থাকে আমি পুরো ক্লাসটাকে কি করে দিই, একটু সামারি করে দিই, ঠিক আছে? জাস্ট 2 মিনিটের সামারি করে দিচ্ছি। আজকের এই ক্লাসের পর্বে আমরা যেটা জানলাম সেটা হচ্ছে ওয়েবসাইট কাঠামো। তো ওয়েবসাইট কাঠামো বলতে আমরা কি বুঝলাম? ওয়েবসাইট কাঠামো বলতে একটি ওয়েবসাইটে অসংখ্য পেজের সমন্বয়ে গঠিত। এই পেজগুলো সাজানোর পদ্ধতি বা লেআউটকে কি বলে, ওয়েবসাইট কাঠামো বলে। এই ওয়েবসাইট কাঠামো কয় প্রকার বলো তো? 4 প্রকার। একটা হচ্ছে লিনিয়ার ছিল, তারপরটা ছিল হচ্ছে কি ট্রি বা হাইরার্কিক্যাল, তারপরটা ছিল হচ্ছে নেটওয়ার্ক, দেন সর্বশেষ হচ্ছে হাইব্রিড ওয়েবসাইট কাঠামো। আমরা লিনিয়ার ওয়েবসাইট কাঠামো সম্পর্কে জানলাম। আমরা লিনিয়ার ওয়েবসাইট কাঠামো বলতে কি বুঝলাম? যে ওয়েবসাইট কাঠামো হচ্ছে ধারাবাহিকভাবে পেজগুলো কি থাকে বা ক্রমান্বয়ে পেজগুলো সাজানো থাকে, তাকে লিনিয়ার ওয়েবসাইট কাঠামো বলে। তারপরে হচ্ছে আমরা জানলাম হাইরার্কিক্যাল ওয়েবসাইট কাঠামো, হাইরার্কিক্যাল বা ট্রি ওয়েবসাইট কাঠামো। যে ওয়েবসাইট কাঠামোর পেজগুলো কি থাকে, গাছের শাখা পোশাখার মতো সাজানো থাকে, তাকে ট্রি বা হাইরার্কিক্যাল ওয়েবসাইট কাঠামো বলে। দেন তারপর 3 নাম্বার আমরা কি জানলাম? নেটওয়ার্ক ওয়েবসাইট কাঠামো। নেটওয়ার্ক ওয়েবসাইট কাঠামো বলতে আমরা কি বুঝলাম? যে ওয়েবসাইট কাঠামোর পেজগুলো হচ্ছে প্রতিটি পেজের সাথে কি করা থাকে, লিঙ্ক আকারে সংযুক্ত থাকে, তাকে বলা হচ্ছে নেটওয়ার্ক ওয়েবসাইট কাঠামো। সর্বশেষ চূড়ান্ত যেটা, সেটা হলো কি হাইব্রিড ওয়েবসাইট কাঠামো। তাহলে হাইব্রিড ওয়েবসাইট কাঠামো কাকে বলে? যে ওয়েবসাইট কাঠামোর পেজগুলো কি থাকে, একাধিক ওয়েব পেজ বা একাধিক ওয়েবসাইট কাঠামোর সমন্বয়ে গঠিত, তাকে কি বলা হচ্ছে, হাইব্রিড ওয়েবসাইট কাঠামো। তাহলে হাইব্রিড ওয়েবসাইট কাঠামো বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে কি লিনিয়ার এবং হচ্ছে ট্রি ওয়েবসাইট কাঠামোর সমন্বয়ে কি হয়েছে, গঠিত হয়েছে। ক্লিয়ার? তো কোন ধরনের, তার আগে সর্বশেষ একটা কোশ্চেন তোমাদের ছুড়ে দিলাম, দেখি আপনারা উত্তর দিতে পারেন কিনা। হ্যাঁ, আজকের এই সর্বশেষ কোশ্চেনটার মধ্য দিয়ে আজকের ক্লাস আমরা কি করতে যাচ্ছি, শেষ করতে যাচ্ছি। সেই কোশ্চেনটা হচ্ছে যে বলো কোন ধরনের ওয়েবসাইট কাঠামো সব থেকে জনপ্রিয়? ট্রি বা হাইরার্কিক্যাল ওয়েবসাইট কাঠামো সব থেকে জনপ্রিয়। যদি প্রশ্ন বলা হয় কোন ধরনের ওয়েবসাইট কাঠামো সব থেকে বেশি ব্যবহৃত হয়, ট্রি বা হাইরার্কিক্যাল ওয়েবসাইট কাঠামো। কোন ওয়েবসাইট কাঠামো সব থেকে সহজ সরল হয়? লিনিয়ার ওয়েবসাইট কাঠামো। পারা যাবে? লিনিয়ার ওয়েবসাইট কাঠামো, ঠিক আছে? তো আজকের ক্লাস এ পর্যন্ত, সবাইকে ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ।